সর্দার সাহেব, অনেক সময় হয়ে গেল, আসেন। আচ্ছা ঠিক আছে, আসছি। হয়ে গেছে? বসেন। হয়েছে। ওহে রাখাল, এসো এসো, আমাদের সাথে কিছু খেয়ে নাও। না না, আমি খাবো না, আমি রোজা আছি। এখন রোজা? এখন তুমি কিসের রোজা করছো এত তাপের মধ্যে? আমি নফল রোজা করার নিয়ত করেছিলাম, সেই জন্য আজকে রোজা আছি। এই প্রচণ্ড গরমে তুমি রোজা অবস্থায় আছো? এখন তো প্রবল লু হাওয়া বইছে। জি হ্যাঁ, আমি ওই দিনের জন্য প্রস্তুতি নিচ্ছি যেই দিন কোনো নেক আমল করার সুযোগ থাকবে না। এই জন্য আমি পার্থিব জীবনে কিছু আমল করে নিচ্ছি। তবুও তুমি ফাঁকা মাঠে ছাগল চড়াচ্ছ? এই অবস্থায় রোজা রাখা তো নিজেকে কষ্টে নিক্ষেপ করা। জি সর্দার সাহেব। তুমি কি ছাগলের পাল থেকে একটি ছাগল বিক্রয় করতে পারবে? আমরা তোমাকে ওর জন্য নগদ টাকাও দেব এবং অফুরান্ত ইফতারের জন্য তোমাকে গোস্তও দেব। ছাগলগুলো তো আমার না যে আপনার কাছে বিক্রি করব, এগুলো হলো আমার মালিকের। আমি একজন কৃতদাস, এই জন্য আমি এখানে কোনো হস্তক্ষেপ করতে পারবো না। তোমার মালিক যদি একটা ছাগল কম পায় আর তুমি যদি বলো 150 ছাগলের মধ্যে একটা ছাগল হারিয়ে গেছে, তাহলে তোমার মালিক তোমাকে কিছু বলবে না, কারণ পাল থেকে তো 1-2 ছাগল হারিয়েই থাকে। সর্দার সাহেব, মালিক তো দেখতে পাবে না কিংবা জানতে পারবে না, কিন্তু আল্লাহ তো দেখছেন ও জানছেন। কথাটা তো বাস্তবে বলেছে, আল্লাহ তো অবশ্যই আছে, আল্লাহ দেখছে। আল্লাহ তো আমাদের সর্বদাই দেখছে, আল্লাহ তাআলা আছে, কথাটা তো বাস্তবেই বলেছে, এটা তো ঠিক কথা। আল্লাহ তাআলা আমাদের অবশ্যই দেখছেন, আছেন। ওই ছেলের সততা ও মজবুত ঈমান দেখে তার প্রতি আমি মুগ্ধ হয়ে গেছি। তার ছাগল সমেত মালিকের কাছ থেকে তাকে দাসত্ব থেকে মুক্ত করাতে চাই। আপনি ঠিকই বলেছেন এবং খুব সুন্দর একটা ভাবনা চিন্তা আপনার। সেই ছেলেটাকে তার মালিকের কাছ থেকে এবং তার ছাগলকে নিয়ে ছাড়িয়ে নিয়ে চলে আসতে হবে। আখতারুল, এখানে এসো তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি সর্দার, বলেন। ভেতরে আসো। হ্যাঁ, আমি বলছিলাম যে এই চিঠিখানা ওই পাড়ার সর্দার জনাব গোল মোহাম্মদ সাহেবের কাছে গিয়ে নিয়ে যাও, আর এর উত্তর আমাকে এসে জানাও হবে। জি সর্দার। সর্দার সাহেব বাড়িতে আছেন? জি হ্যাঁ। বাইরে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ বলো। সর্দার সাহেব, আমাদের এলাকার সর্দার মোহাম্মদ সাদ্দাম হুসাইন আপনার নিকট একটি চিঠি পাঠিয়েছেন। সর্দার সাহেব, এই চিঠির উত্তর আমাকে তার নিকট পৌঁছাতে হবে, দয়া করে উত্তরটি জানান। যেহেতু এত অনুরোধ করে আমার কৃতদাস এবং ছাগলের পাল চাইছে, সেহেতু ওনার কথায় আমি সম্মতি জানালাম। ওনাকে আমার নিকট আসতে বলো। ঠিক আছে, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ বলো, কি খবর, কি সংবাদ? আপনার কথায় সম্মতি জানিয়েছেন, আপনাকে ডেকেছেন। ঠিক আছে রবিউল ইসলাম, তাহলে যাওয়া যাক। হ্যাঁ নাও, চলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর বলেন সর্দার সাহেব, কেমন আছেন? আসি, আলহামদুলিল্লাহ ভালো ভালো আছি। আছেন তো? হ্যাঁ বসেন, আসেন। হ্যাঁ সর্দার সাহেব, এই আপনার কৃতদাস ও ছাগলের বিনিময়ে আপনাকে কত টাকা দিতে হবে? আপনি যা খুশি দেন। আচ্ছা ইনশাআল্লাহ, ঠিক আছে রবিউল ইসলাম, টাকাটা দিয়ে দেবো সর্দার সাহেবকে। একটু আপনার কৃতদাসকে ডেকে দেন তো। ঠিক আছে, ইনজামুল একটু এখানে এসো। আসসালামু আলাইকুম। জি সর্দার, আপনি আমাকে ডাকলেন? আমি সেই দিন তোমার ঈমান দেখে তোমার প্রতি মুগ্ধ হয়ে গেছিলাম, তার জন্য তোমাকে তোমার মালিকের কাছ থেকে ক্রয় করে
তোমাকে দাসত্ব থেকে মুক্তি দিলাম, সাথে হাদিয়া স্বরূপ ছাগলগুলোকে তোমাকে হেবা করে দিলাম। আজকে থেকে সমস্ত ছাগলও তোমাকে আমি দান করে দিলাম। এই ছাগলের তুমি আজকে থেকে মালিক, আর তুমি দাস থেকে আজাদ। তুমি ইবাদত করো, আরও বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করবা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।